মুসলমান মারা গেলে কি সুন্দর করে চতুর্দিকে কাপড় টানাই, নাক দিয়া তুলা ঢুকাই। কেন কেন নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে এমন মায়া কইরা গোসল করাই। কানের ভিতরে তুলা ঢুকাই, কই কেন কান দিয়া যেন পানি না ঢুকে। আবার বেশি গরম পানি দেয় না, গায়ের মধ্যে গরম লাগবে। বেশি ঠান্ডা পানি দেয় না রে, গায়ের মধ্যে ঠান্ডা লাগবে। কুসুম গরম জল দিয়া গোসল করাইব। এইভাবে বুঝি আমার দাদারে গোসল করাইয়া বিদায় দিছে। এইভাবে বুঝি আমার দাদিরে গোসল করাইয়া বিদায় দিছে। এতেই তো প্রমাণ হয় আমারও এমন ভাবে বিদায় দিবে। কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দু মেয়ে মুসলমান হলো, তারে জিজ্ঞাসা করা হলো, বোন তুমি এত সুন্দরী, হঠাৎ করে তোমার ধর্ম ছেড়ে কেন মুসলমান ধর্মে এসেছো? জিজ্ঞাসা করা হলো, বোন তুমি কেন কালিমা পড়ে মুসলমান হয়েছো? ওই মেয়েটা ডাক দিয়া কয়, আমার চোখের সামনে আমার বাবার লাশটা পুরাইবার জন্য নিয়েছিল। লাকড়ির উপরে আমার বাবাকে শোয়ানো হয়েছে, বাবার লাশের উপরে আরো কিছু লাকড়ি দেওয়া হয়েছে, আগুন ধরে দেওয়া হয়েছে। আগুন দিয়া পুড়তে পুড়তে বাবার শরীর থেকে রস পড়তেছে। কিছুক্ষণ পরে দেখলাম বাবার পা একটু ঠেঙ্গা মাইরা উঠছে। যারা আগুন দিয়া পোড়াইতেছে ওরা পায়ের মধ্যে লাঠি দিয়া বাইরাইয়া পাটারে সোজা করছে। কিছুদিন পরে আমার আম্মা মারা গেল। আমার আম্মা যদিও হিন্দু, আমার আম্মা বড় পর্দা করে চলাফেরা করে। আমার আম্মা যখন মারা গেছে আমার বাবার মতন আমার আম্মাকেও নিয়ে গেছে, লাকড়ির উপরে শোয়াইছে, কাপড় দিয়া বাইন্ডিং করে রাখছে। মায়ের পিঠ আর পেট কেউ দেখে নাই। যেই মাত্র মায়ের লাকড়িতে আগুন ধরে দিছে, চোখের পলকে মার শাড়িটা পুড়ে গেছে আর মা বডিটা ওপেন হয়ে গেছে। আমি বড় লজ্জা পাইছি যে এই মা কি কোনোদিন কেউ দেখে নাই, আজকে মা মরার পরে বিদায় বেলায় ওপেন হয়ে গেল। আমার মাকে আগুন দিয়া পুরাইতাছে গো। এরপর আমার মার পা গুলো এমনি ঠিক্কা মাইরা উঠছে, যে মার গায়ের মধ্যে কোনোদিন কাউরে আঘাত করতে দেখি নাই। এবার আমার মার পা যখন উঠে গেছে ওই মুহূর্তে পায়ের মধ্যে লাঠি দিয়া বাইরানো শুরু করছে, বাইরাইতে বাইরাইতে সোজা করছে। আমার আব্বার লাশের চিত্র দেখছি, আমার আব্বার লাশ পুরানো দেখেছি, কিন্তু এই পুরানো দেখে আমার মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা মনে হয়ে গেছে। মুসলমান মারা গেলে কি সুন্দর করে চতুর্দিকে কাপড় টানাই, নাক দিয়া তুলা ঢুকাই। কেন কেন নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে এমন মায়া কইরা গোসল করাই। কানের ভিতরে তুলা ঢুকাই, কই কেন কান দিয়া যেন পানি না ঢুকে। আবার বেশি গরম পানি দেয় না, গায়ের মধ্যে গরম লাগবে। বেশি ঠান্ডা পানি দেয় না রে, গায়ের মধ্যে ঠান্ডা লাগবে। কুসুম গরম জল দিয়া গোসল করাইব। এইভাবে বুঝি আমার দাদারে গোসল করাইয়া বিদায় দিছে। এইভাবে বুঝি আমার দাদিরে গোসল করাইয়া বিদায় দিছে। এতেই তো প্রমাণ হয় আমারও এমন ভাবে বিদায় দিবে। কথা বলেন ঠিক কিনা? কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতার নয়ন জলে বুক বাসে রে, কান্দে হাই
হায় রে সবাই হায় হায় রে। মা কান্দে বাবাই কান্দে কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় সবাই দিল রে। কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওই হিন্দু মহিলা কই মসজিদ থেকে একটা খাট আইনা কি সুন্দর করে নতুন জামা পরাইয়া শুয়াইয়া দেয়, আবার চোখের মধ্যে সুরমা দেয়, আতর লুবান দেয়। কত মায়া! নখের গুড়াই মাটি লাইগা থাকলে মাটিটা পরিষ্কার করে দেয়, কত মায়া! এরপরে লাশটারে কাঁধে নেওয়ার জন্য যারা জীবনে কাঁধের মধ্যে ভার নেই নাই, তারাও লাশটাকে কাঁধে নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। আমার নবী বলে, উম্মত তোমাদের মধ্যে কেউ যদি মৃতর খাট বহন করো আর কান্দের মধ্যে লইয়া 40টা কদম দাও, আল্লাহ রাব্বুল আলামিন 40টা কদমের বদৌলতে তোমার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। শিখেন না, কিছু নিয়ে যান না বাবা। এই জন্য আমার বাংলাদেশে দেখবেন কত মায়া, একটা খাটের মধ্যে কান্দলো না পাইলে আঙ্গুলটা দিয়ে ধরে, নাইলে খাটের উঠে ধরে, নাইলে কাপড়টার মধ্যে ধরে, লইবার লেগে ফিসি দূরতে দূরতে মাটিটা দেওয়ার সময় দেখবেন এই কোনা দেয় এই কোনাটা চিপা দিয়া দেওয়ার জন্য কি পাগল হয়ে যায়। আরে আল্লাহু আকবার বলবেন না? হায়রে এমন ভাবে লাশটারে কান্দে লইয়া জানাজার ময়দানে যায়, মানুষগুলো লাইন ধরে দাঁড়ায় থাকে। হাদিস শরীফের মধ্যে আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি জানাজার ময়দানে দাঁড়ায় কয় লোকটা কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। আল্লাহ কয় জিব্রাইল ও ফেরেশতারা তাকায়া দেখ, জানাজার ময়দানে লাশটারে সবাই কইতেছে ভালো ছিল, তো 10 জনে যারে ভালো কয় তারাও সাক্ষী থাক, আমি আল্লাহ তার নামটাকে ভালোর খাতায় তুলে দিলাম। কিভাবে ক্ষমা চাই হিন্দু মেয়ে কয়, লাশটার কাদের মধ্যে কইরা যখন জানাজার ময়দানে লইয়া যায়, সারি সারি রাশি রাশি মানুষগুলো তার বিদায় দেয়, আবার গোরস্থানে লইয়া যায়, কবর মধ্যে 3 জন নামে নাইমা আস্তে করে লাশটারে মাটির মধ্যে শোয়ায়, একটু ব্যথা দেয় না, আবার মাটি চাপা না দিয়া বাঁশ দিয়া খালি রাখে যেন ব্যথা না পায়, আবার বাঁশের ফাঁক দিয়া যেন বালু ভিতরে না ঢুকে চাটি দেয়, দিয়ে আবার সুন্দর করে আস্তে আস্তে কবরে মাটি দেয়। হিন্দু মেয়েটা বলে, মুসলমানদের এই মায়াটা দেখেই মনে হয়েছে একমাত্র মানবতার ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই, দুনিয়ার মায়া সব দুনিয়ার
পড়ে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসিব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য যুবক ইতিহাস প্রমাণ করে আর তথ্য প্রমাণ করে এমন কোন দিন নাই বিদুর্মীরা কালিমা পড়ে মুসলমান হয় না কথা বলেন ঠিক কিনা হিন্দুরে যাইয়া অষ্টগ্রামে জিজ্ঞাসা করেন এবার যে শারদীয় পূজা করলো মুসলমানরা কোনো ডিস্টার্ব করে নাই এদের উৎসবের পালন করছে আজকে আমরা মাহফিল করতেছি তারাও আমরা বাধা দেয় না এটার নামই হলো ইসলাম প্রত্যেকটা কথা দরকার আছে কিনা ভাই একটা জিনিস দেখেন বাচ্চা ভাই খেয়াল করেন তো সামাদ ভাই আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা মানুষের চেহারা কিন্তু মলিন হয়ে গেছে আমার মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় এভাবেই তো আমাদের মাকে বাবাকে গোসল করায় বিদায় দিছি আমার আব্বার কাফন আব্বারা যখন গোসল করাই বালতিটা আমি নিজে পানিটা পড়াইছি নিজে পানিটা ডাইলা ডাইলা শরীরটা মরায় মরায় গোসল করাইছি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন একদিনের নোটিশে আপনারা হাজার হাজার মানুষ আয়া পড়ছেন একদিনের নোটিশে হাজার হাজার মানুষ আইসা পড়ছেন কিন্তু আমারে বয়স হয়ে গেলে মন কেন লক্ষ টাকা খরচ করলো আপনারা একদিনের নোটিশে এত মানুষ আসবেন না জীবনে বহুত উলামা একরামদের ওয়াজ নিঠে বৈশা বৈশা শুনছি এমন হাসতে হাসতে উলামা একরাম আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলছেন ওই কবরের ভিতরে এমন একটা জায়গা কাহার জন্য ফুলের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গুল্লা কথা বলেন ঠিক কিনা হায়রে ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরারি আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি অনেক গজব দেখছি আযাব দেখছি কিন্তু কবরের আযাবের মতন এত ভয়ঙ্কর আযাব আর কোনোদিন দেখি নাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না